মোহাম্মদ মিতু আক্তার। আমি সৈয়দপুর কারামুতিয়া দ্বিমুখী ফাজিল মাদ্রাসায় পড়ি। আমি একজন অষ্টম শ্রেণীর ছাত্রী। আমাদের এই প্রতিষ্ঠানে অনেকদিন থেকে ভেজাল চলছে আর কি। তার জন্য পাঁচ সাতজন টিচার বাদী আছে। এই হলে এই এই হুজুরকে প্রিন্সিপাল করার জন্য নাম বলো কে কে? রফিকুল স্যার, সাজু স্যার, রাজু স্যার, কোহিনুর ম্যাডাম, সালাম হুজুর, লুৎফার হুজুর, এরা বাদী আছে। তার আজকে গন্ডগোল ওই হাই স্কুল থেকে একটা যে কোহিনুর ম্যাডামের ভাই হাই স্কুলে চাকরি করে, উনি আসছেন, আসি কথা বলছেন। পরে হুজুর বলতেছে যে ভাই কিছু আপনি যান এখান থেকে। পরে উনি গেছেন, অর্ধেক গেছেন, পরে রাস্তার ওই দিক গেছেন। পরে কোহিনুর ম্যাডাম আসছেন, আসিয়ে ওই জায়গায় পড়ে গেছেন, পড়ে যা উঠছেন, উঠিয়ে ওই যে হুজুরের গালে একটা ঘুষি মারছেন। পরে কোহিনুর ম্যাডাম হুজুরের গালে একটা ঘুষি মারছে। ঘুষি মারি পরে ওরা চলে গেছে। ওই জায়গায় যা কোহিনুর ম্যাডাম ছেলেদের কি কি বুঝাইছে নাকি, ও হাই স্কুলের ছেলেরা আসছে, এসে এই জায়গায় হুজুরকে তুলে নিয়ে যাবে, নিয়ে যা আর কি মারপিট করবে, তার জন্য আসছে। দরজা হুজুর ঘরের ভিতরে ছিল, দরজা দেওয়া ছিল, দরজা ভাঙিয়ে ঢুকছে। আমরা মেয়েরা হুজুরকে জড়াই ধরছি যাতে হুজুরকে না নিয়ে যেতে পারে। আমাদের মেয়েদের হিজাব ধরে টানছে, মেয়েদেরকে অনেক মারপিট, গলা টিপে ধরছে। হাই স্কুলের ছেলেরা গলা টিপে ধরছে, হিজাব ধরে টানছে, টেনে হুজুরকে নিয়ে যাবে। আমরা নিয়ে যেতে দেনি। পরে ফির অনেক লোকজন আসে ওদেরকে ভাঙচুর করছে। এখন যেই স্যার কয়টা ও করছে বাদী আছে, আমরা রফিকুল স্যার, সাজু স্যার, রাজু স্যার, কোহিনুর ম্যাডাম, লুৎফার হুজুর, সালাম হুজুর, এদের পদত্যাগ চাচ্ছি। আমাদের মাদ্রাসায় অনেকদিন থেকে সালাম হুজুর, কোহিনুর ম্যাডাম, রাজু স্যার, সাজু স্যার, এরা গ্রুপিং সিস্টেম করে। এরা কোহিনুর ম্যাডাম প্রিন্সিপালের সে আবদার করতেছে কাগজপাতি। এখন যখন কোহিনুর ম্যাডাম এরকম করতে একবার প্রিন্সিপাল হইলো, তারপরে 1 মাস পরে আবার সরাই দিল। এখন আবার আমাদের হেলাল হুজুর প্রিন্সিপাল আছে। এখন এরা গ্রুপিং সিস্টেম করে মাদ্রাসায় কখন তালা মারা যায়, কখন কি করা যায়, তারপরে এই স্যারের সাথে শত্রুতা করে, ও স্যারের সাথে শত্রুতা করে। এরা ক্লাস নেয় না, বাজারে যায় 4-5 জন স্যার। শত্রুতা করে নাম বলো একটু। এরা ওই সালাম হুজুর, কোহিনুর ম্যাডাম, তারপর রাজু স্যার, সাজু স্যার, রফিকুল স্যার, এরা বাজারে চায়ের দোকানে ক্লাস একদিনও নেয় না। প্রতিদিন 12টা-1টার সময় আসার পরে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যায়। এখন যদি আমাদের প্রিন্সিপাল যে স্যার আছে, এরা যদি তার প্রতিবাদ জানায়, তাদের সাথে অ্যাকশন নেয়। যেরকম কালকে আসরের আগে না কখন জানি আমাদের প্রিন্সিপালের রুমে তালা মারছে। তা এখন পরে যখন আমরা ছাত্রছাত্রী যখন এটা শোনার পরে এখন ফেসবুকে অনেকেই পোস্ট করছে, করার পরে সকালবেলা যখন আমরা আসার পরে এখন মমিন হুজুর, ওই সালাম হুজুরের ভাই, উনি চাবি নিয়ে দৌড়ে এসে তালা খুলে দিছে। খুলে দেওয়ার পরে এখন তার কিছুক্ষণ পর কোহিনুর ম্যাডাম, সালাম হুজুর, রাজু স্যার, রফিকুল স্যার, এরা আমাদের মাদ্রাসায় যেন এরা না আসতে পারে, আমরা তার পদত্যাগ চাইতেছি। এই জন্য চাইতেছি, এরা কোনোদিন ক্লাস নেয় না, এরা আমাদের মাদ্রাসার কোনোদিন ভালো চায় না। এরা আসে সরকারের বেতন নিয়ে চলে যায়। এরা কখনো আমাদের কিছুদিন আগে নবীনবরণ অনুষ্ঠান একটা গেল, এরা তা তো আসে না, সেইখানে একটা সাংবাদিক পাঠাই দিছে। আমাদের মাদ্রাসায় কিছু হয় না, ক্লাস হয় না, ওরা নিজেই মাদ্রাসায় নেয়, আবার সাংবাদিক পাঠাই দিতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইফরাজান খুশি, 9ম শ্রেণীর ছাত্রী। আমি সৈয়দপুর কারামুতিয়া ফাজিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, 9ম শ্রেণীর ছাত্রী। আমাদের দীর্ঘ কয়েকদিন থেকে আমাদের ক্লাস হচ্ছে না, কারণ আমাদের মাদ্রাসায় নাকি 2টি দল, একটা বিবাদী, একটা বাদী। তারা ক্লাস নিতে চায়, কেউ ক্লাস নিতে চায় না। যারা ক্লাস নেয় তারা তো ক্লাস নেয়, যারা ক্লাস বিরোধিতা করে তারা মাদ্রাসায় আসে ঠিকই, কিন্তু ক্লাস নেয় না। মাদ্রাসায় উপস্থিত হয় সাজু স্যার, রাজু স্যার, রফিকুল স্যার, কোহিনুর ম্যাডাম, সালাম হুজুর, লুৎফার হুজুর, এরা মাদ্রাসায় আসে কিন্তু ক্লাসে উপস্থিত হয় না। আমরা চাই যে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমরা কত রকম করছি যে আমাদের ক্লাসে আসেন, আমরা ক্লাস করতে ইচ্ছুক, কিন্তু আমাদের ক্লাস হয় না। আমাদের ক্লাসে কখনো ফুল ক্লাস আমরা পাই নাই। আমরা আসি ক্লাসের ইচ্ছুক, কিন্তু আমাদের ক্লাস হয় না। আমরা চাই আমাদের ক্লাস হোক, কিন্তু স্যারেরা কি করুক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা চাই আমাদের ক্লাস। এখন বিষয় চাই, যারা এটা নিয়ে বেশি মাতামাতি করছে, তারা যেন আমাদের মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে
মানে অংশগ্রহণ না করে, আমরা সেটাই চাই। আর হচ্ছে সেই কিছু বলতে চাই না, পদত্যাগ ততটাই। মোসাম্মদ রাবেয়া আক্তার, আমি ফাজিল প্রথম বর্ষে পড়ি। আমাদের প্রতিষ্ঠানে ঝামেলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ আসছে যে প্রথম জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রিন্সিপাল হবে, মানে ভাইস অধ্যক্ষ ভারপ্রাপ্ত হবে। তো সেই হিসাবে আমাদের কোহিনুর ম্যাডাম হয়, কিন্তু ওখানে এটাও লেখা ছিল যিনি জেনারেল লাইনের শিক্ষক তিনি হতে পারবেন না। তো সেই হিসেবে কোহিনুর ম্যাডাম ছিল, ওনাকে বাদ দেওয়া হলো। পরবর্তীতে পায় আমাদের সালাম হুজুর, যেহেতু উনি আরবি শিক্ষক। তো ওখানে ফিরে এটাও লেখা ছিল যে যদি যিনি ভারপ্রাপ্ত হবে তিনি যদি প্রিন্সিপাল হওয়ার জন্য নিয়োগ দেন তাহলে তিনি হতে পারবেন না। তো সেহেতু উনি নিয়োগ দিছিল, মানে আমাদের সালাম হুজুর নিয়োগ দিছিল, কিন্তু উনি আবেদন দিছে। তো উনি যেহেতু আবেদন করছে, সেহেতু উনি যদি চেয়ারে থাকে ভারপ্রাপ্ত, তাহলে তিনি কি আরেকজনকে আনবে? কখনো আনবে না। সেই হিসাবে আমাদের হেলাল হুজুর পায় এই দায়িত্ব। এখন হেলাল হুজুর কি কেন দেওয়া হলো আর সালাম হুজুরকে কেন দেওয়া হলো না, এই বিষয়টা নিয়ে মারামারি তো হচ্ছে। ওনারা নেতৃত্ব দিচ্ছে বাইরে থেকে, ওনারা কিন্তু এখানে ভিতরে আসেনি। সালাম হুজুর, কোহিনুর ম্যাডাম, রফিকুল স্যার, সাজু স্যার, রাজু স্যার, ওনারা নেতৃত্ব দিচ্ছে বাইরে থেকে, বাইরের লোককে পাঠাই দিচ্ছে। এখানে এসে আমাদের মাদ্রাসার টিচারকে নিয়ে যা হাই স্কুলের মাঠে মারবে, এ কারণে নিয়ে যাচ্ছে। ওখানে আমরা মেয়েরা গিয়ে তাকে আমরা চাই যে ওনাদের মতো শিক্ষক যেন আমাদের মাদ্রাসায় না থাকে।